কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। তাদের এই দুর্দান্ত জয়ের মাধ্যমে তারা কোপা আমেরিকার টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে এই আর্জেন্টিনা। এই সেমিফাইনাল ম্যাচটিতে কানাডা কোনো পাত্তাই পায়নি আর্জেন্টিনার কাছে। চলুন দেখে নেওয়া যাক ম্যাচের বিস্তারিত। ম্যাচের 11 মিনিটের মাথায় আর্জেন্টিনা একটি গোলের সুযোগ পায় এবং সেই গোলটি অল্পের জন্য মিস করলেন লিওনেল মেসি। ম্যাচের 21 মিনিটের মাথায় ডিপলের পাস থেকে জুলিয়ান আলভারেজ বল পান এবং সেই বলটিকে গোলে রূপান্তরিত করে 1-0 এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের 31 মিনিটের মাথায় আরও একটি গোলের সুযোগ পায় আর্জেন্টিনা এবং সেই গোলটি অল্পের জন্য মিস করলেন লিওনেল মেসি। ম্যাচের 35 মিনিটের মাথায় আরও একটি গোলের সুযোগ পায় কানাডা এবং সেখানে একটি হেডও ছিল, সেটি অল্পের জন্য গোল বারে পৌঁছাতে পারেনি। ম্যাচের 43 মিনিটের মাথায় আরও একটি গোলের সুযোগ পায় লিওনেল মেসি এবং সেই বলটিও বারের পাশ কেটে চলে যায়। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও একটি গোলের সুযোগ পায় কানাডা এবং সেই বলটি দুর্দান্ত সেভ দেন আর্জেন্টিনার গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের 53 মিনিটের মাথায় কানাডার ডিবক্সে বল নিয়ে ঢুকে যায় এবং সেই বলটি কানাডার ডিফেন্ডার ক্লিয়ার করতে যেয়ে বল চলে যায় লিওনেল মেসির পায়ে এবং লিওনেল মেসি দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে 2-0 গোলে এগিয়ে দিলেন। ম্যাচের 60 মিনিটের মাথায় আরও একটি গোলের সুযোগ পায় জুলিয়ান আলভারেজ এবং 1-1-এ সহজ গোলের সুযোগ মিস করেন এই আর্জেন্টিনান ফরওয়ার্ড। পুরো ম্যাচে আর্জেন্টিনা প্রচুর আক্রমণ করেন এবং সেখানে সেই হিসাবে অতগুলা গোল করতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা তাদের কাঙ্ক্ষিত জয়টি নিয়েই মাঠ ছাড়লেন এবং তারা টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনাল খেলবেন। এখন দেখা যাক ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা কাকে পায়, কলম্বিয়া নাকি উরুগুয়ে। এটি জানা যাবে কালকের ম্যাচের ফলাফলের পর। এবং এই ম্যাচটি জয়ের মাধ্যমে লিওনেল মেসি এই কোপা আমেরিকার দ্বিতীয়বারের মতো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান। এই ম্যাচে জুলিয়ান আলভারেজ দারুণ পারফর্ম করেন। তিনি সাধারণত তিনি বিশ্বকাপ, তিনি কোপা আমেরিকা সব জায়গায় দুর্দান্তভাবে গোল করেই চলছেন। বর্তমান সময়ে আর্জেন্টিনার তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম একজন খেলোয়াড় জুলিয়ান আলভারেজ। ভবিষ্যতে হয়তো এই জুলিয়ান আলভারেজই এই আর্জেন্টিনাকে লিড দেবে।